বাঙালিদের 12 মাসে 13 পর্ব। সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর জন্য কিন্তু আমরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকি। আর একটা বছর পরে যখন দুর্গাপুজো আসে, এই 4টে দিন আমরা কিন্তু খুব আনন্দ করে কাটাই। আর মনে হয় আরো কটা দিন হলে বেশ ভালোই হতো। আর 5 দিনের দিন আমরা খুব কষ্ট পাই, কারণ 5 দিনের দিন মাকে আমাদের বিদায় জানাতে হয়। দশমীতে সিঁদুর খেলা, সবাই খুব আনন্দ উল্লাস করেও কাটিয়ে দেয় সেদিনও। কিন্তু সেদিন থেকেই কিন্তু আমাদের দিন গোনা শুরু হয়, আবার একটা বছরের অপেক্ষা। বিয়ের পরে পরে প্রায় আমি দিদি বাড়িতে যেতাম দুর্গাপুজোর সময়। ওই নবমীর দিন গেলে দশমীর দিন চলে আসতাম, অষ্টমীর দিন গেলে নবমীর দিন চলে আসতাম। ওই একটা দিনই থাকতাম, তার বেশি থাকা হতো না। তো এবারও তাই নবমীর দিন এসেছিলাম বিকেল বেলার দিকে। আর আজকে দশমী, দশমী কাটিয়ে বিকেলে আবার বাড়ি চলে যেতে হবে। তো দিদির সঙ্গে যাচ্ছি, একটু সিঁদুর খেলা দেখবো, সিঁদুর পরাবো সেই জন্য। তবে আমি কিন্তু মা দুর্গাকে বরণও করতে পারিনি, সিঁদুরও পরাতে পারিনি। আমাদের কোনো একটা কালো ছিল আর কি, আমার মনে পড়ছে না, হয়তো জ্যাঠা শ্বশুর মনে পড়ছে তেমন একটা জ্যাঠা শ্বশুর হয়তো মারা গিয়েছিলেন তখন। তো সেই 1 বছর হয়নি দেখে মাকে আমি সিঁদুর পরাতে পারিনি। মনে একটু দুঃখ লাগছিল, দিদি পড়াচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সুন্দর করে আজকে না আমি সেজেছিলাম, কারণ আমার সাজতে খুব ভালো লাগে। 2 বোনের সেজে তারপরে বেরিয়েছিলাম। আর প্রচুর বড় লাইন দিয়েছে এখানে, সিঁদুর পরাতে পরাতে না অনেকটা দেরি হয়ে গেছিল। তো এই দিনটা যে কি আনন্দের দিন, সব লেডিসরা আর কি সিঁদুরে দেখো লাল, মুখ লাল। আর পিছনে দেখো দিদি সব লাইনে আছে এখনো, তাদের এখনো হয়নি। তো সিঁদুর পরিয়ে বিকেলে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আজকেই বাড়িতে চলে যাব। দিদি অনেক করে থাকতে বলেছে, কিন্তু থাকা হবে না, চলে যাব। কখনো এমনটা হয় না যে দুর্গাপুজোর প্রথমেই আসি আর শেষে যাই, এমনটা হয় না। ওই 1-2 দিনই থাকা হয় বেশির বেশি। আর দিদিদের এখানে প্রচন্ড আনন্দ হয়, এত আনন্দ হয় কি বলবো, খাওয়া দাওয়া সব এখানেই হয়। কখনোই রান্নাও করতে হয় না এখানে, এরকম একটা ব্যাপার। খুব আনন্দ হয় দিদিদের এখানে পুজো নিয়ে। তবে এখন কিন্তু আমি আর যেতে পারি না চিনিকে নিয়ে। আর সংসারের মধ্যে এইভাবে আমি জড়িয়ে গেছি যে আমি বেরোতেই পারি না সংসার ছেড়ে। এখানেই পুজো দেখি, আমাদের এখানেই দেখি। আগে বরের সঙ্গে দূরে দূরেও পুজো দেখতে যেতাম, বড় বড় প্যান্ডেল। এখনই সেগুলো তেমন একটা দেখতে যাই না, কারণ এখন আমি আরো মা হয়ে গেছি, আমার দায়িত্ব হয়ে গেছে, আমার মেয়েকে রেখে আমি বেরোতে পারি না। এইসব চিন্তা করে আর যাওয়া হয় না। তবে বিকেলে এখন আমরা খাওয়া দাওয়া করবো, দিদি রান্না করেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এই দেখো প্রায় সন্ধে হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। আর সারা জায়গায় রাস্তায় এখন দেখা যাচ্ছে যে সিঁদুর খেলা হচ্ছে রাতে এখনো। আর রাতে না আমরা যেতে যেতে বৃষ্টি নেমে গেছিল, এক জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, না হলে ভিজে যেতাম। তো আজকে তো বাড়ি চলে যাচ্ছি, আবার একটা বছরের অপেক্ষা করে থাকবো মা কবে আসবেন। আর মা তো আসতে চলেছেন আর কিছুদিন।